অনেক দিনের পরে আবার তিনজনে মিলে একসাথে গেলাম মুভি দেখতে, ধুরন্ধর 2। যদিও বা এই লড়াই ঝগড়া মারামারি এই ধরনের মুভি দেখতে আমার কোনো দিনও ভালো লাগে না, তাও ভাবলাম একসাথে একটু টাইম স্পেন্ড করা, অনেক দিনের পর তোমাদের দাদাভাই এসছে তো একটু একসাথে টাইম কাটানো, তাই এলাম মুভি দেখতে। এইও হলের নামটা বললাম, তো এখানটায় মুভি লেগেছিল, যেটাই লেগেছে সেটাই তো দেখতেই হবে। তো ব্যাস চলেছি আমরা, আগের থেকে টিকিট কেটে নিয়েছিলাম। তো ভেতরে গিয়ে দেখলাম যে অনেকটাই ফাঁকা আছে, অনেক দিন ধরে চলছে তো তাই দেখলাম অনেকটাই ফাঁকা আছে। যদিও বা এই লড়াই ঝগড়ার মুভি ভালো লাগে না, কিন্তু ঠিক আছে, এটা দেখলাম বসে বসে, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। একটা জিনিস আমি বুঝতে পারলাম না, তোমরা যদি জানো তাহলে অবশ্যই সেটা কিন্তু আমাকে বুঝিয়ে দিও, এটা মুভিরই একটা অংশ, আমি শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ধুরন্ধর 2 4:15 শো ছিল আর আমরা পৌঁছেছিলাম 4:05, কারণ আমরা আগের থেকে টিকিট কেটে নিয়েছিলাম, জাস্ট টাইমে আসার ছিল। আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূরে নয়, কাছাকাছি 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, হয়তো এটাও বেশি বললাম, যদি ট্রাফিক থাকে তাহলে 15 মিনিট লেগে যাবে। তো ওই জন্য আমরা দেরি করে টাইম মতন বেরিয়েছিলাম, যাতে এখানে গিয়ে বসতে না হয়। আমরা যেই গেছি তারপরেই সঙ্গে সঙ্গে ঢুকে গেছি। আর মুভি মানেই জানো এখানটায় কিন্তু জল ছাড়ার কোনো কিছু অ্যালাউড করেন না, তো ওই জন্য আমরা শুধুমাত্র জলের বোতল একটা সঙ্গে নিয়ে এসেছিলাম। এখানটা আমাদের বললো এবার তোমরা ঢুকে যেতে পারো, এন্ট্রি নিতে পারো। তো এবার থিয়েটারের মধ্যে প্রবেশ করছি। অনেক দিন পর একসাথে কিন্তু মুভি দেখা, আমাদের ওই ক্রেজটা নেই, যে তিনজনেরই নেই, যে মুভি দেখবো, হলে গিয়ে মুভি দেখবো, ওই ক্রেজটা কিন্তু আমাদের নেই। তো ওই জন্য যখন ইচ্ছে হলো তখন একবার গেলাম। এইখানটায় আছে এফ, আমাদের পড়েছিল যে সিট নাম্বার এফ, 10, 11, 12 এরকম একটা কিছু হবে, মোটামুটি সিরিজটা এফ বলে দিলাম। মুভি এবার শুরু হবে, আর শুরু হওয়ার আগে তো নানা রকম অ্যাড থাকে, সেটা তোমরা যারা মুভি দেখতে থাকো তারা অবশ্যই জানো। তো আমি একটুখানি ক্লিপ শেয়ার করছি, আমি জানি না এটা ঠিক হবে কি ভুল হবে। মুভির ক্লিপ কিন্তু আরও অনেকগুলো ছিল, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ জানো অনেকেই যে প্রবলেম হতে পারে। আর যেহেতু অন্ধকার চারিদিকে, আমরা ক্যামেরার ফ্ল্যাশ লাইট অন করে তোমাদের সাথে শেয়ার করছি, আমরা বেশ এনজয় করছিলাম। তো যাই হোক, এবারে ইন্টারভেল শুরু হলো, আর ইন্টারভেল মানেই হলো যে একটু, যে কেউ যদি বাথরুমে যেতে চায় বা কিছু খেতে চায়, তো আমরাও যথারীতি বেরিয়ে গেলাম এতক্ষণ না বসে। আর এখানটায় ভাবলাম যাওয়ার সময় তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করা হয়েছিল না, কারণ আমরা টাইমে পৌঁছেছি আর সঙ্গে সঙ্গে ভেতরের দিকে ঢুকে গেছি। তো ভাবলাম এবারে একটু ইন্টারভেলের টাইমে তোমাদের সাথে শেয়ার করে। আর এই যে চারিদিকে কী কী খাওয়ার আছে সেটাও একটুখানি শেয়ার করব। সিঙ্গারা আমরা যেটা নিয়েছি সেটাই শেয়ার করি। সিঙ্গারা দুটো নিলাম 70 টাকা, আর একটু বাদাম নিয়েছি, সেটা হচ্ছে 50 টাকা। ব্যাস, আমাদের নেওয়ার মধ্যে এইটুকুই নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, ওখানে যা যা আছে আমাদের ওই মুহূর্তে খেতেও ইচ্ছা করছিল না, মানে সিঙ্গারাটাও খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু তাও ভাবলাম কিছু তো একটু, মুভি দেখতে গেছি, কিছু তো একটু না খেলে নয়। আর হ্যাঁ, পপকর্ন, যেটা মুভি দেখতে বসে খাওয়া হয়, আমরা কিন্তু পপকর্ন নিইনি, কারণ আমাদের বাড়িতে অনেকটাই পপকর্ন ছিল, আর আমরা পপকর্ন খেতে খেতে রাস্তায় গেছি, যার জন্য আমরা আর ওখানটায় গিয়ে পপকর্ন নিইনি। এই যে ডাব্বার মধ্যে বাদাম আছে, আর এখানে দুটো সিঙ্গাড়া 70 টাকা, বাস আমরা এটা নিয়ে কিন্তু চলে এসেছি, আর বেশি কিছু নিইনি। এবারে চারিদিকটা তোমাদের সাথে একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। আমি এখানে আর একবার এসেছিলাম প্রথমে, এটা সেকেন্ড টাইম এলাম। ভালো, খারাপ নয়, বেশ ভালোই লাগলো। আর জলের বোতল নিয়েছি, এই যে দুটো সিঙ্গাড়া, আর একটা ডাব্বার মধ্যে খুব সুন্দর ছোট্ট একটা ডাব্বা, তার মধ্যে দিয়েছে বাদাম, আর বাদামটা নিল 50 টাকা, জানো তো, দামটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই ছোট ডাব্বা 50 টাকা নিয়েছে। যাই হোক, যা নিয়েছে। ইন্টারভেলের পরে মুভি এবার শুরু হবে হবে করছে, তাই আমরা চলে এলাম আমাদের সিটে। আর এখানটায় দেখো সসও দিয়েছিল, কিন্তু হলে মুভি দেখতে দেখতে ওই সস দিয়ে তো আর সিঙ্গাড়া খাওয়া যায় না, তাই আমরা আর সস নিয়ে ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। আর এই যে বাদাম দিয়ে সুন্দর আমরা আবার মুভি দেখা শুরু করলাম। আমার ছোট্ট মনে একটাই প্রশ্ন, মুভি চলাকালীন যারা চলে যাচ্ছে এখান থেকে, তারা কি পুরো পয়সা দেয়নি? তোমরা জানলে বলো। মুভিটা যারা যারা জানো তাদের বলি, 4 ঘন্টার মুভি এটা। আর হ্যাঁ, যেটা আমি বুঝতে পারিনি সেটা একটু বলে দিই। এই মুভিতে একটা জায়গায় দেখলাম যে একটা ছাগল গিফট করেছে, তো ছাগলটা কিসের জন্য গিফট করেছে তোমরা যদি কেউ জানো আমাকে একটু প্লিজ বলো, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না। আমরা ওইটা নিয়ে খুব মজা করছিলাম যে ছাগলটা কেন গিফট করলো, মানে আরও অনেক কিছু ছিল, বাট ছাগলটা কেন।
আর একটা কারণে আমার ভীষণ হাসি পাচ্ছিল, আমি হাসছিলামও, সেটা হলো যে আমি কখনোই মারামারি লড়াই ঝগড়ার মুভি দেখি না, আর আজকে এসে কিন্তু ওই ধরনের মুভি দেখছি। তো বেশ মজাও লাগছিল, হাসিও পাচ্ছিল, যে মানুষটা দেখে না তাকে জবরদস্তি দেখানো হচ্ছে এরকম টাইপের ব্যাপার। আর যেহেতু কোনো মুভি ওখানে চলছিল না, তো যাই হোক মোটামুটি ভালো লাগলো, মুভিটা বেশ সুন্দর হয়েছে। আমরা দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার সোজা বাড়ির দিকে। 4 ঘন্টার মুভি, তো 4:15 শুরু হয়েছিল, প্রায় 8:05 শেষ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে একটা খুব সুন্দর টাইম কাটানোর ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।